ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা এখনো বন্ধু হওনি, তাদের সবাইকে আজকে শুভ সকাল। তাই দেখো আরেকজন ঝাপাঝাপি করছে। এই যে খিদে পেয়েছে, তোর খাবারটা আমি রেডি করে ফেলেছি, আর ওকে খেতে দিয়ে দিই। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি ওকে কি খেতে দিলাম। সকাল সকালে অন্যদিন সকালবেলা ঘুমায় রকি, তো আজকে ঘুমায়নি। তো ওর জন্যে একটু ভাত আর একটু ডিমটা পোচ করে নিয়েছি, আর ভাতের সাথে মাখিয়ে দিয়েছি। তো এবার আমি ওকে এটা দিয়ে দেবো। তো চলো ওকে আমি এটা খাবারটা দিয়ে দিই। তো বন্ধুরা, এদিকে ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। ও খাবারটা খাচ্ছে, এই যে খাচ্ছে। আর এদিকে দেখো আকাশ মেঘলা করে এসেছে। জলখাবারের জন্য আজকে রাজমা ডাল করে নিয়েছি, জলখাবারও রেডি। আজকে কাজের দিদিও চলে এসছে। এ দেখো আমার ডবল পেটেল পর্তুলিকা ফুল এসছে আজকে, মানে হচ্ছে, তোমাদের তো দেখানো হচ্ছে না। তো এই যে দুটো কালার আছে আমার কাছে, একটা হচ্ছে ডিপ গোলাপি আর সাদা। আর এই দেখো আকাশে মেঘ, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আর এদিকে আমাদের এক পরিচিত দাদা আমাকে কালকে এটা পাঠিয়েছে। তো এটাও পর্তুলিকা, তো সিঙ্গেল পেটাল, মানে পেটাল মানে হচ্ছে পাপড়ি। তো সিঙ্গেল পাপড়ির আর কি পর্তুলিকা এটা। এটা গোলাপি আর লালচে, কালারটা ভীষণ সুন্দর কালার। তো তোমাদের কার কার বাড়িতে এরকম পর্তুলিকা আছে? তোমরা কে কে বাগান ভালোবাসো? আমরা তো ফুল গাছ সকলেই ভালোবাসি, কিন্তু অনেকেই আমরা বাগান করার হয়তো সময় পাই না, বা হয়তো জায়গা সংকুলন থাকে না, বা অনেকের হয়তো বাগান করার সেরকম হবি নেই। তো আমার হবি হচ্ছে বাগান। তো এ দেখো এদিকে ব্লিডিং হার্টেরও ফুল আসছে, হয়েছিল, ঝরে পড়ে গেছে। এখানেও কিছু পর্তুলিকা লাগানো আছে। আর এই হচ্ছে আমার বাগান, তোমরা তো আগেই দেখেছো। এ দেখো ওখানে দেখাই তোমাদেরকে, কতগুলো গোলাপি রঙের এসছে ফুল। এই যে গোলাপি রঙের পর্তুলিকা এসছে, লক্ষ্মী জবা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে চলছে। আর আজকে তো যথারীতি সকালবেলা বাজার গেছিলাম, বাজার থেকে আজকে একটু দুটো রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছি, সেটা ফুলদানিতে দেওয়া হয়ে গেছে। আর এই যে নিয়ে এসেছি গোপালের জন্যে সিজনের ফল, আজকে একটা আনারস কলা নিয়ে এসেছি গোপালকে ভোগ লাগাবো। চলো চলো চলো, তুমি খেয়ে নাও, চলে এসো। দেখো কিছুটা খেলো আর কিছুটা খেলো না। এবার আমি কথা বলছি সেটা দেখছি। খেয়ে নে বাবা, চলো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। অর্ধেকটা খেলো না, মানে যতটুকু ডিম ছিল ততটুকু খেলো। তো এখন এই ধরনের বদমাশিগুলো করে। তো চলো ওকে আমি আবার দিয়ে দিই ঘরে, তারপরে আসছি তোমাদের সাথে। তো কিছুটা খেয়ে গেল বাইরে, হয়তো পটি পেয়েছিল, সকালে তো পটি করেনি। আর আমি এখানে চলে এলাম একটু ফার্নিচারগুলো মুছে নিই, কারণ প্রতিদিনই তো এখন রকির এত লোম পড়ছে যে মানে দুবেলা মুছলেও দেখছি লোম যাচ্ছে না। তো লোমগুলো একটু পরিষ্কার করে নিই, আর এগুলো ভিজে কাপড় না হলে লোমগুলো যাচ্ছে না। একদিক থেকে ঝাড়বো তো আর একদিকে যাবে। তো তোমরা হয়তো আমার ফ্রিজের উপরটা দেখোনি, দেখে বলবে কীরকম লাগছে আমার ঘর গোছানো কীরকম হয়েছে, অবশ্যই জানাবে সবাই। তো চলো আমি কাজকর্মগুলো সেরে নিই, এখনও কিছু কাজ বাকি আছে, তারপরে আসছি আবার তোমাদের সাথে। বোধহয় পটি করেনি, পটি না করেই চলে এসছে, এই জন্যে ছেলে ওর ওপর রেগে যায়, এত জ্বালায় বলে। আর এই দেখো গোপাল সোনাদের এখনও তুলিনি, আজকে একটু বেলা করেই তুলবো, কারণ আমি এদিকেরগুলো সেরে নিয়ে একবারে স্নান টান করে পুজো দিতে যাবো যখন, তখন। হ্যাঁ রে, পটি করলো তো, পটি করেছে, ওই জন্যেই পটির জন্যেই ও কিছুটা খেলো আর কিছুটা খেলো না। তো চলো আমি কাজকর্মগুলো সেরে নিই, তারপর আসছি তোমাদের সাথে। বন্ধুরা চলে এলাম, এখন বাজে 12টা। আজকে তো সংক্রান্তির পুজো টুজো সব সারলাম। দর্শন করে নাও আমার গোপাল সোনাদের। সবাই ভোগ নিবেদন করে, ভোগ খেয়ে সবাই বসে আছে। এই মাত্র পুজো সেরে
উঠলাম। আমার শক্তিপীঠও দর্শন করে নাও সবাই। পুজো টুজো সেরে নিয়ে, তোমাদের তো বলেইছিলাম যে আমার পুজো করতে একটু সময় লাগে, তো এই দেখো সব পুজো সেরে সবাইকে ভোগ নিবেদন করে আর এবার যাব, কয়েকটা ঠাকুরের বাসন আছে সেইগুলো সব মেজে ঘষে নিলেই আমার পুজোর কাজ এদিকে কমপ্লিট। তারপরে রান্না করব তোমাদের সাথে। দেখো তোমাদের তো দেখিয়েছিলাম সকালবেলা থেকে আকাশটা কেমন মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি কিছুতেই পড়ছে না, ফলে একটা গুমোট গরম ঘাম হচ্ছে। তাই তো পুজো টুজো সেরে তোমরা তো দেখলেই এলাম। এই যে কয়েকটা বাসন রয়েছে, এই পেতলের থালা ঠাকুরের, এগুলো সব মেজে ঘষে নেব। মেজে নিলেই কমপ্লিট। আমি তেঁতুল দিয়েই মাজি, তেঁতুল আর বেকিং সোডা, খাওয়ার সোডা যেটা, সেটা দিয়ে একসাথে করে মাজি। তো তোমরা কে কীভাবে ঠাকুরের বাসন মাজো আমাকে অবশ্যই জানাবে। তো চলো আমি এই কটা বাসন মেজে নিই, মেজে নিয়ে আসছি তোমাদের সাথে। আবার চলে এলাম তোমাদের সাথে। এই দেখো কালকে তোমাদের বলেছিলাম পর্তুরেখাগুলো দিয়েছে, কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এগুলো আবার টবে দেব কাজকর্ম সারা হয়ে গেলে। এখন আনাজগুলো কেটে নেব। আজকে এখন বসিয়ে দিয়েছি রকির খাবারটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে আজকে তো সংক্রান্তি, তো মাছের মাথাটাই ওকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দেবো, ওটাই ও আজকে খাবে। আর আমি এদিকে বসছি আনাজ কাটতে। তো কিছুটা কাঁকড়া আছে আর ইলিশ মাছ আছে, তো সেগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে, সকালবেলা বার করতে ভুলে গেছিলাম। এই যে কাঁকড়া আর ইলিশ মাছ আছে, ওটাই করবো আজকে। আর রাতের বেলা আলুর দম। তো চলো আমি রান্নাবান্নাগুলো সারি, তারপরে আসছি। সবজি কালকে, সবজিও শেষ হয়ে এসছে প্রায়, সবজিগুলো কালকে আনতে হবে। সমস্ত যা যা আছে সব বার করে নিই। আজকে বিশেষ কিছু করবো না, কেন কি দেরি হয়ে গেছে। রাতের ওদের জলখাবার মুড়ি দিয়ে খেয়ে নেবে। একটু তরকাও রয়েছে, ডিম তরকা রয়েছে একটুখানি, অসুবিধে নেই। তো খাবার দাবার মোটামুটি স্টোর করাই থাকে আমার অল্প বিস্তর, কারণ কি এটা ওটা করতে আমার দেরি হয়ে যায় বলে সেই জন্যই স্টোর করাই থাকে। তো সেই কারণে ম্যানেজ হয়ে যায় এদিক ওদিক করে, নাহলে সব সেরে উঠতে আমার খুব অসুবিধা হয়। আর এখন হচ্ছে কি দিন কয়েক আমি পুজোটা সেরে নিচ্ছি, কারণ ওদের দেরি হয়ে যায়। ছেলের বিভিন্ন কাজ থাকে, মেয়ের কাজ থাকে, ওর পড়া থাকে, টিউশন থাকে। আর এদিকে এই যে রকিবাবু সকালবেলা ডিমের পোস্ট দিয়ে ভাত খেয়ে নিয়েছে, দিয়ে এখন ঘুমাচ্ছে। মামা মামা একটু হাই বলে দে, একটু হাই বলে দে, একটু তাকিয়ে দে। ওলে বাবা মামা, মামা কই মামা, মামা দেখ, মামা দেখ, ওলে বাবা দেখে দে, মামা দেখে দে। ও এত কোনো করো, ও বাবা দাদা। চলো আমি রান্নাটা সেরে নিই, তোমরা সাথে থাকো। চলে এলাম এবার তোমাদের সাথে। 8:30 বাজে। রান্না করতে করতে প্রচুর দেরি। আজকে 4:30টায় খেয়ে উঠেছি, সেই জন্য তোমাদের সাথে আসতে পারিনি। তোমাদের তো বললামই আজকে কাঁকড়া আর ইলিশ মাছ এই ছিল মেনুতে, আর পটল ভাজা। তা এত দেরি হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের আজকে রান্নাটাও দেখাতে পারিনি, আর খেয়ে উঠেও তোমাদের সাথে আসতে পারিনি। তো একেবারে এখন চলে এলাম চান টান করে ফ্রেশ হয়ে। আর এদিকে দেখে নাও রকিবাবু আমার এই যে শুয়ে রয়েছে। হ্যাঁ, গোপালের প্রসাদ তুললাম, সেটি একটুখানি মুখে নেওয়া হলো, ছেলে মেয়েদের দিলাম, দিয়ে হাতটি চেটে খাওয়া হলো। এই যে তাকিয়ে রয়েছে, দেখছে আবার তোমাদের দিকে। মামা দাদু আচ্ছা হাই বলে দে, একটু হাই বলে দে। ওলে বাবা দেখে নিলে একবার তোমাদেরকে তাকিয়ে। আর রাতে আজকে আলুর দম করেছি, আলুর দমটা হয়েই গেছে, আর একটু ফুট হলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আলুর দম, মুড়ি দিয়ে বা লুচি পরোটা বা রুটি দিয়ে
আলুর দমটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আলুর দমটা একটু বিশেষভাবে করেছি। নর্মালি আলুর দমে নর্মাল যেরকম দেওয়া হয় করা হয় সেরকমই করি অন্য দিন। তো আজকে আলুর দমটা তোমরা হয়তো কালারটা দেখলেই বুঝতে পারছো। আজকে আলুর দমটা একটু হিং, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ক্যাপসিকাম ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে চার মগজদানা বাটা আর একটু সাদা সর্ষে বাটা, আর মশলার মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা আর নামানোর আগে একটু গরম মশলা। ব্যাস এই দিয়েই করেছি। তোমরা বলবে আলুর দমটা কেমন হয়েছে। তো রাতে সব প্ল্যান আছে, আমি, আমার কর্তা আর মেয়ে মুড়ি খাবো, আর ছেলে মুড়ি খাবে না, তো ও বললো রুটি খাবে। তো কর্তাকে বললাম তাহলে ওর 4টে রুটি একটুখানি কিনে এনে দিতে। তো কাজে কাজে ওবেলার রান্না কমপ্লিট, খালি ওটা বাটিতে ঢেলে নেবো, তাহলেই হয়ে যাচ্ছে। ব্যাপারটা হয়েছে ওর। আর একটা জিনিস কি বলো তো, আমাদের সবার আড়ালে একটা কিন্তু অদৃশ্য চোখ আমাদের সবাইকে ঘোরে, তাই না? আমরা যদি মনে করি যে না আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, আমি এটা করি, সেটা কিন্তু নয়। যাকে উদ্দেশ্য করে ভাবছি দেখতে পাচ্ছে না, সে হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু দুটো অদৃশ্য চোখ কিন্তু আমাদেরকে দেখছে, তাই না? তো এটাই হচ্ছে চোখের আক্ষরিক অর্থ। চোখ মানে দৃষ্টি, দৃষ্টি মানে হচ্ছে চেতনা, আর যার দৃষ্টি যত প্রখর তার চেতনা ততটাই প্রখর। তো এটাই আমি সবসময় মানি। আর ওই চোখ দুটো যে দুটো তোমরা দেখবে, থাম্বনেলে দেখছো, সেটা হঠাৎ করেই আমার মেয়ের তুলিতে এসছে হঠাৎই, এবং আশ্চর্যজনকভাবে এর আগে বহুবারও কিন্তু চেষ্টা করেছে, হয়নি। সেদিন তুলির একটা টানেই কিন্তু ও দুটো চলে এসছে। তার মানে আগের থেকে ওর দৃষ্টি একটু হলেও প্রখর হয়েছে, ওর চেতনা একটু হলেও এসছে, সেই জন্যই হয়তো তুলির একটা টানেই ওটা এসছে। তো চলো আর কথা বাড়াবো না। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু, পাশে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করো না বা করনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু তোমাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। শুভ উল্টোরথ, শুভ সংক্রান্তি, শুভ মঙ্গলবার। দিনের শেষে সবাইকে শুভেচ্ছা জানালাম। তো আজকের মতন বিদায়, আবার আসছি নতুন কোনো ব্লগে।